হ্যালো ফ্রেন্ডস, আমি এখন বসে আছি একটি বস্তার সামনে, দেখতে পাচ্ছেন আপনারা। আর বস্তার মধ্যে বেশ কিছু গাছ আপনারা দেখতে পাচ্ছেন, দূর থেকে বুঝতে পারছেন কিনা। তবে আমি ক্লোজলি একটু পরে দেখাচ্ছি। এটা হলো আমি বস্তায় আলু রোপণ করেছিলাম। আর বর্তমানে কিন্তু বাজারে নতুন আলু আসছে এবং পাশাপাশি কিন্তু বেশ অনেক দিন হয়ে যায়। অনেকেই যারা বাণিজ্যিকভাবে চাষ করে তারা কিন্তু আবার নতুন করে রোপণ করে দিয়েছে। তো আজকে যেই বস্তায় গাছগুলো দেখতে পাচ্ছেন আলু, এটা প্রায় 1 মাস হয়ে গিয়েছে। মানে নভেম্বরের 23 তারিখে আমি রোপণ করেছিলাম, আজকে হলো ডিসেম্বরের 21 তারিখ। তো 21 তারিখে দেখতে পাচ্ছেন গাছগুলা প্রায় 1 মাসে বেশ ভালো একটা বৃদ্ধি হয়েছে বস্তায়। আর বর্তমানে বস্তায় কিন্তু আলু চাষ খুবই জনপ্রিয় হয়ে যাচ্ছে, যাদের হয়তো জায়গার সংকট আছে অথবা যাদের জমি নিচু অথবা যারা ছাদে করতে যায় তাদের জন্য কিন্তু এই বস্তায় আলু রোপণ করা খুবই সহজ। বস্তায় যেমন এখন অনেক ধরনের চাষই হয়, যেমন আদা চাষ হয়, হলুদ চাষ হয়, তো এই ইভেন পেঁয়াজও হয়। তো আলুটাও কিন্তু বস্তায় খুবই ভালো হয়। এখানে বস্তায় করার বেশ কিছু সুবিধা আছে, যেটা হলো আপনার যদি জায়গার সংকট থাকে, প্রথম কথা আপনি জায়গার সংকট থাকলে আপনি বস্তায় করতে পারেন। আপনি যদি বাণিজ্যিকভাবে না, যদি আপনার জমি না থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ছাদে করতে পারেন। যেখানে আপনার হয়তো বাড়ির সামনে উঠানেও হয়তো অল্প একটু জায়গা আছে, সেখানে কিন্তু বস্তায় আপনার আলু চাষ করতে পারেন। একটা বস্তায় কিন্তু কয়েক কেজি আলু পাওয়া সম্ভব। আচ্ছা, আর আরেকটা হলো যে আলু যেহেতু শেকড় জাতীয় ফসল, এতে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়, নানান ধরনের সেচজনিত ছত্রাকের সমস্যা হয়। তো যার কারণে বস্তায় আলু চাষ করলে সেচের সমস্যার কারণে এই ছত্রাকজনিত সমস্যাগুলা বা অন্যান্য যে সমস্যা সেটা হয় না, পচন রোগটা হয় না, ব্লাইট, লেট ব্লাইট, এই রোগগুলো কিন্তু কম হয়। এবং এটা কিন্তু আমরা সেচের জন্য যে খরচটা সেটাও কমে যায়, কারণ বস্তার মধ্যে আপনার খুব বেশি সেচের প্রয়োজন হবে না। যেহেতু বস্তাটা আমরা ঢাকা আছে, মাটিটা কিন্তু বেশ কিছুদিন এটা ময়েশ্চারটা ধরে রাখতে পারবে। যেটা হয় যে অনেকেই বর্তমানে মালচিং পদ্ধতিতে আলু চাষ করেন। তো মালচিং পদ্ধতি করতে গেলে কিন্তু খরচও হয়। অনেকে পুলি দিয়ে করেন, অনেকে খড় দিয়ে করেন। যদিও মালচিং যদি আপনাকে করতে চান, এগুলো খড় দিয়ে করবেন, পুলির চেয়ে খড়টা বেশ ভালো। আচ্ছা, তো সেই মালচিং এর খরচটা কিন্তু আপনার বেঁচে যায়। আর বস্তা আমাদের বাসা বাড়িতে কিন্তু প্রচুর পরিমাণে বস্তা পড়েই থাকে। আর যদি নাও থাকে বা কমও হয়, সেক্ষেত্রে কিন্তু বস্তা খুব সহজে আমরা পেয়ে যেতে পারি, এই প্লাস্টিকের যে বস্তাগুলো। এটার মাধ্যমে কিন্তু আমরা খুব ইজিলি এই রোপণ করতে পারি। চলুন আমি আপনাদেরকে গত 1 মাসে আমি কি করেছি সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে আমি যে কাজটা করছি সেটা হলো আমি দুইটা আলু নিয়ে এসেছি বাসা থেকে, এবং এই দুইটা আলু কিন্তু আমার বাজারের জন্য কেনা ছিল, বীজ হিসাবে নয়। এবং এই আলুগুলোতে প্রচুর পরিমাণে মুখ বের হয়ে আছে। আমি এমনভাবে টুকরো করে কাটবো যাতে প্রত্যেকটা টুকরার মধ্যে একটা করে মুখ থাকে, এবং এটা থেকে কিন্তু পরবর্তীতে আলুর যে গাছটা সেটা বের হবে। টুকরোগুলো কাটার সময় খেয়াল রাখবেন যাতে আলুর যে মুখগুলো সেগুলো যাতে কেটে না যায়। এবার আমরা বীজ পরিশোধন করব। বীজ বলতে আমরা কাঁঠাল অংশগুলোকে বোঝাচ্ছি। এটা করার জন্য আমি ম্যানকোজেব গ্রুপের যেই ছত্রাকনাশক আছে তার মধ্যে আমি 1 ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবো। এবার বস্তার মাটি তৈরি করার পালা। মাটি তৈরি করার জন্য আমি বাগানের মাটি নিয়েছি, এর মধ্যে 2 কেজি কম্পোস্ট সার মিক্স করে দিয়েছি। এখন আমি দিচ্ছি 2 মুঠো বোন মিল বা হাড় গুঁড়া, সাথে আমি অ্যাড করেছি ডিমের খোসা চূর্ণ। এই দুটা উপাদান অ্যাড করেছি ক্যালসিয়াম এবং ফসফরাসের জন্য। আপনারা জানেন যেহেতু আলু কন্দ জাতীয় ফসল, এতে প্রচুর পরিমাণে ফসফরাস প্রয়োজন হয়। আর সাথে অ্যাড করে নিচ্ছি আমি ছাই। আর ছাইটা হলো মূলত ছত্রাকনাশক হিসেবে কাজ করবে, পাশাপাশি মাটির ময়েশ্চার ধরে রাখবে, এবং একই সাথে মাটিকে কিন্তু একদম শক্ত হয়ে যেতে দিবে না। এরই ফাঁকে আলুটা ভেজানো শেষ। এবার আমরা আলুটাকে 10 মিনিটের মতো শুকিয়ে নিব, তারপর আমরা রোপণ করব। ভিউয়ার্স, আমার বস্তা তৈরি করা শেষ। জাস্ট এবার আমরা আলুগুলো রোপণ করব। তবে বস্তাটা তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন, বস্তা যখন মাটি ভরবেন, ভরার পর কিন্তু বস্তাটাকে ঝাঁকাবেন না, এতে কিন্তু মাটিটা একদম শক্ত হয়ে যাবে। জাস্ট সিম্পলি মাটিটা বস্তায় ভরে তারপর আমরা রেখে দেবো। এরপর আমরা যেটা করব, যে একটা ছুরি বা যে কোনো একটা কাঁচি দিয়ে আমরা বস্তাগুলো একটু কেটে দেবো। কেটে দিয়ে সেখানে আমরা এই আলুর যে বীজগুলো সেটা আমরা রোপণ করে দেবো। জাস্ট হালকাভাবে এখানে আমরা রোপণ করে দেবো। আমরা বস্তাটার চারপাশে 8 থেকে 10টি আলুর বীজ আমরা রোপণ করে দেবো, এর বেশি দেওয়ার প্রয়োজন নাই। ভিউয়ার্স, একটু বলে রাখা ভালো, আপনারা হয়তো বোতলটা দেখে ভাবছেন যে এটা কিসের জন্য। এটা মূলত আমি সেচের জন্য রেখেছি। যে বোতলটা আমি একটু বস্তার মাটির মধ্যে ভেতরে দিয়ে দিয়েছি এবং নিচে কিন্তু কয়েকটা ছিদ্র করা আছে। তো পরবর্তীতে যখন পানি প্রয়োজন হবে আমি এই বোতলটার মুখে পানি দিয়ে দেবো, সেটা অল্প অল্প করে পুরো বস্তায় ছড়িয়ে পড়বে, এবং এর ফলে ছত্রাকজনিত যে পচন রোগ সেগুলো দেখা দিবে না। আমার কিন্তু আজকের মতো কাজ প্রায় শেষ। তো আমরা আপাতত এভাবে রেখে দেবো এবং 1 সপ্তাহ পর ফিরে আসবো এবং এসে দেখবো যে আমাদের আলুর কি অবস্থা। ফিরে এলাম 1 সপ্তাহ পর। 1 সপ্তাহ পর যেটা দেখতে পাচ্ছি, বেশ কিছু আলু থেকে কিন্তু
গাছ বের হয়ে গিয়েছে, ডালপালাও মেলে ফেলেছে, আর এখনও দুই একটা হয়তো খুব ভালোভাবে বেড়ে ওঠেনি, তো আশা করছি পরের সপ্তাহের মধ্যে বেড়ে উঠবে। তো মোটামুটি আশা করা যাচ্ছে যে গাছগুলোর গ্রোথ খুব ভালোভাবে আছে। তো আমরা আবার বেশ কিছুদিন পরে ফিরে আসবো, দেখব যে কী অবস্থা হচ্ছে। ভিউয়ার্স, আজ 17তম দিন এবং দেখতেই পাচ্ছেন গাছগুলো কিন্তু খুবই সুন্দরভাবে বেড়ে উঠছে। তবে দুই একটা আলুর বীজ থেকে কিন্তু গাছ বের হয়নি, তো এটা স্বাভাবিক, কারণ এটা কিন্তু আমার আসলে বাজার থেকে কোনো কেনা বীজ ছিল না, আমার ঘরের বাজারের জন্য কেনা যেই আলু ছিল সেটা থেকে কিন্তু গজানো বীজ, তো যার কারণে দুই একটা কিন্তু বাদ হতেই পারে। তবে আলু গাছগুলোর গ্রোথ কিন্তু খুবই ভালো, এটা অবশ্যই বলা যায়। ফিরে এলাম 1 মাস পর। 1 মাস পর দেখতেই পাচ্ছেন আলুগুলোর গ্রোথ কিন্তু খুবই সুন্দর, খুব সুন্দরভাবে কিন্তু বেড়ে উঠছে। এবং এই 1 মাস পর্যন্ত আমি শুধুমাত্র একবার এই মাত্র পানি দিয়েছি বস্তায়, কারণ মাটির ময়েশ্চার কিন্তু বেশ ভালোভাবে ছিল। এবং এখনও যদি আপনাদেরকে দেখে, দেখুন মাটিতে কিন্তু এখনও ময়েশ্চার আছে, খুব একটা পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। তো ভিউয়ার্স, আশা করি দেখতে পাচ্ছেন খুব ইজিলি আমরা কিভাবে বস্তায় আলু রোপণ করে 1 মাসের মধ্যে আলু গাছগুলো খুব সুন্দর বেড়ে উঠছে। হয়তো আর কিছুদিনের মধ্যেই 1.5 মাস বা 2 মাসের মধ্যে কিন্তু আমরা আলুর ফলনগুলো পেয়ে যাব। তখন আপনাদেরকে পূর্ণ আরেকটি ভিডিও আমি দেখাবো যে কেমন ফলন পাচ্ছি। কিন্তু মূলত আমি এই ভিডিওটা এই কারণেই করছি, এখনো চাইলে আপনারা কিন্তু আলু চাষ করতে পারেন, অনেকে এখনো করছেন বা একটু দেরি হয়ে গেল, বস্তা কিন্তু এখন রোপণ করতে পারেন। অন্তত ভিডিও দেখে কেউ যদি ইচ্ছা হয় সেক্ষেত্রে করতে পারেন, সেই জন্য আমি করা। পরবর্তীতে পুরো ফলন কিরকম পাচ্ছি বা যদি কোনো সমস্যায় পরে আমার ফলন নষ্ট হয়ে যায় সেটাও আমি আপনাদেরকে শেয়ার করবো। তো ততদিন পর্যন্ত আমার চ্যানেলে থাকবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।